নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আমার আজকের রেসিপি মিষ্টি দই। দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর এই মিষ্টি দই বানাতে যে সব উপকরণগুলো লাগছে সেগুলো বলছি। 1 লিটার দুধ আগে থেকে জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে ঘন করে 500 গ্রাম করে নিয়েছি লিকুইড দুধ। আর অবশ্যই কাউ মিল্ক ব্যবহার করবেন, তাহলে মিষ্টি দইটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দেব। মিষ্টি দইয়ের চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে চিনি দেবেন। আর এই চিনিটা আমি কিন্তু প্রথমে ক্যারামেল করে নেব, গ্যাসের ফ্লেমটা লো রেখে অনবরত নাড়তে নাড়তে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, তাহলে টক দইয়ের কালারটা একদম পারফেক্ট এসে যাবে। এরপর দিয়ে দিলাম দুধ। যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম ওই দুধটা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আরও মিনিট 2 ফুটতে দেব। এবার আমি পাউডার মিল্ক দিয়ে দেব। তার জন্য আলাদা একটা বাটির মধ্যে 2 কাপ লিকুইড দুধ আগে থেকে তুলে রেখেছিলাম। আর ওই লিকুইড দুধের সঙ্গে 3 টেবিল স্পুন পাউডার মিল্ক ভালোভাবে মিশিয়ে দেব। আমি আলাদা দুধের সঙ্গে পাউডার মিল্ক মিশিয়ে দিচ্ছি, আপনারা এভাবে না মিশিয়ে সরাসরি কড়াইয়ের মধ্যে পাউডার মিল্ক দিতে পারেন। এবার আমি মিশিয়ে নেওয়া এই পাউডার মিল্কটা ঢেলে দিলাম। এরপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু আরও মিনিট 2 ফুটতে দেব। এরপর গ্যাসটা কিন্তু অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা হবে না আর বেশি গরমও থাকবে না। এবার আমি টক দই আগের থেকে একটা বড় ছাঁকনি দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে টক দই 3 টেবিল স্পুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। জল ঝরানো টক দই হলে ভালো হয় মিষ্টি দই। এভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। টক দই ফেটিয়ে নেওয়ার পর বড় একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব দুধ। এইভাবে ছেঁকে নিলে দুধের সর কিংবা পাউডার মিল্কের কোনো দানা থাকলে কিন্তু এভাবে ছেঁকে মিষ্টি দই বানালে মিষ্টি দইটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে হাত দিলে হাতে উষ্ণতা বেশি গরম লাগবে না, সেইভাবে দেখে কিন্তু টক দই দিয়ে দিতে হবে। দুধের সঙ্গে টক দই ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ টাইম দিয়ে মিশিয়ে নিলে মিষ্টি দই বানানোর মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর গরমের দুপুরে এভাবে মিষ্টি দই বানিয়ে বাড়ির সবাই মিলে খাবেন, খুব ভালো লাগবে খেতে। এরপর মিষ্টি দই আমি পাতাতে দেব, তার জন্য ছোট্ট মাটির হাঁড়ি নিয়েছি। আর এই হাঁড়ির মধ্যে আমি ঢেলে দিচ্ছি সমস্ত মিশ্রণ। ঢেলে দেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দেব অ্যালুমিনিয়াম ফয়েল। এবার আমি আলাদা একটা জায়গাতে হোল নাইট এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। পরের দিন সকালবেলা আমি এভাবে ঢাকাটা খুলে নিলাম। মিষ্টি দই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি আবারও অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দেব। মিষ্টি দইটা ভালোভাবে তৈরি করে নিতে হলে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডের ওপর মিষ্টি দইয়ের হাঁড়িটা বসিয়ে 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই তৈরি হয়ে গেছে। এবার আবারও আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দেব।
1 ঘন্টা পর সার্ভ করে নিচ্ছি মিষ্টি দই। বন্ধুরা, এইভাবে মিষ্টি দই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, বাড়ির সবাই মিলে খান, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।